তৃতীয় সূত্র, সহজ করে তুলুন। ধীরে চলুন, কিন্তু কখনোই পিছে নয়। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার অধ্যাপক জেরি উইলসম্যান তার ক্লাসের প্রথম দিনে তার ফিল্ম ফটোগ্রাফির ছাত্রদেরকে 2 দলে ভাগ করে দেন। বাম পাশের সবাইকে তিনি পরিমাণ দলে এবং ডান পাশের সবাইকে গুণ দলে ভাগ করে দেন। টার্মের শেষে তিনি এটা দেখে অবাক হন যে সেরা সেরা সব ফটোগুলো পরিমাণ গ্রুপ থেকে এসেছে। সেমিস্টার জুড়ে ছাত্ররা বিভিন্ন কায়দায় বিভিন্ন পরিবেশে ছবি তুলতে থাকে এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে থাকে। অপরদিকে গুণ গ্রুপের ছাত্ররা চেষ্টা করে কম ফটো তোলার সবচেয়ে ভালো কায়দাটা, কিন্তু দিন শেষে তারা সেরা ফটো তুলতে ব্যর্থ হয়। ভলটেইর একবার যেমনটা বলেছিলেন, সেরা হলো ভালোর সূত্র। আমি এটাকে ব্যাখ্যা করি গতিতে থাকা ও পদক্ষেপ গ্রহণ করা হিসেবে। দুটি জিনিস শুনতে একই মনে হলেও একই নয়। যখন আপনি গতিতে থাকবেন তখন আপনি পরিকল্পনা করতে থাকবেন এবং শিখতে থাকবেন। অন্যদিকে পদক্ষেপ গ্রহণ হলো এমন একটি কাজ যার ফলাফল আছে। আমি যদি 20টা আর্টিকেলের আউটলাইন তৈরি করি তাহলে আমি গতিতে আছি, যার যখন একটা আর্টিকেল লিখি তখন সেটা হলো পদক্ষেপ। কখনো কখনো গতিতে থাকা ভালো, কিন্তু এটার ফলে ফলাফল কিন্তু উৎপন্ন হয় না। তাহলে গতি যদি ফলাফল না দেয় তবে দেবেটাকে? আমরা এটা করি কারণ আমাদের শেখা দরকার ও পরিকল্পনা করা দরকার, কিন্তু বেশিরভাগ সময়ে গতিতে থাকলেই উন্নতি হয় এমনটা কিন্তু না। আপনি যদি কোনো অভ্যাসে পটু হতে চান তাহলে পুনরাবৃত্তি করা শুরু করুন। উৎকৃষ্টতা দিয়ে শুরু না করলেও হবে। সর্বনিম্ন প্রচেষ্টার সূত্র। অ্যানথ্রোপোলজিস্ট ও বায়োলজিস্ট জ্যারেড ডায়মন্ড তার অ্যাওয়ার্ডজয়ী বই গানস, জার্মস অ্যান্ড স্টিল এ একটি সহজ বাস্তবকে তুলে ধরেন। প্রতিটা মহাদেশের আকার ভিন্ন ভিন্ন। প্রথমে শুনে মনে হবে কথাটা জানা এবং খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই কথার প্রভাব মানবিক আচরণের উপর বৃহৎ। আমেরিকার প্রাথমিক অক্ষ উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, যার ফলে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ভূমি প্রশস্ত ও মোটা না হয়ে লম্বা হয়েছে। একই কথা আফ্রিকার জন্যও সত্যি, কিন্তু ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূমি একদমই বিপরীত। ডায়মন্ডের মতে মহাদেশের আকারের ভিন্নতা কৃষির প্রসারে অনেক বড় ভূমিকা পালন করে, কারণ উত্তর দক্ষিণের চেয়ে পূর্ব পশ্চিমে কৃষিকাজ করা কৃষকদের জন্য অনেক সহজ হয়েছে। কম প্রচেষ্টার মাধ্যমে বেশি উপার্জন করার উপায়। অভ্যাসের সাথে সংঘর্ষ কমানোর উপায় হলো পরিবেশ ঠিকমতো ডিজাইন করা। আমরা প্রায় এমন পরিবেশে অভ্যাস করে তোলার চেষ্টা করি যেখানে সংঘর্ষ অনেক বেশি। আমরা কড়া ডায়েট অনুসরণ করার চেষ্টা করি যখন বন্ধুদের সাথে খেতে বের হই। একটা উচ্চ শব্দপূর্ণ বাড়িতে বই লেখার চেষ্টা করি। বিক্ষেপে পূর্ণ ফোন হাতে নিয়ে পড়তে বসি। কিন্তু এগুলো ভালো উপায় নয়। যেসব সংঘর্ষ আমাদের দমিয়ে রাখে সেগুলোকে অপসারণ করা উচিত। আমরা যেভাবেই কোনো অভ্যাস করে তোলার চেষ্টা করি না কেন, আমাদের উচিত নিজেকে এই প্রশ্নগুলো করা। কিভাবে আমি একটা জগৎ তৈরি করে নিতে পারি যেখানে আমরা যেটা করতে চাই সেটা করা সহজ হবে? নিজের জীবনকে পুনরায় ডিজাইন করে নিন যাতে করে পদক্ষেপ নেওয়া সহজ হয়। 2 মিনিট সূত্রের সাহায্যে গড়িমসি বন্ধ করার উপায়। আধুনিক যুগের অন্যতম সেরা ডান্সার ও কোরিওগ্রাফার টেলা থার্প 1992 সালে তিনি ম্যাকআর্থার ফেলোশিপ অ্যাওয়ার্ড পান, যেটা শুধু অল্প কিছু মানুষকেই দেওয়া হয়। তিনিও তার সাফল্যের কৃতিত্ব তার দৈনন্দিন অভ্যাসকে দেন। তিনি লিখেছেন, আমার প্রতিদিনের জীবন শুরু হয় একটা অনুষ্ঠানের মতো করে। আমি সকাল 5:30টায় ঘুম থেকে উঠি, পোশাক পরিধান করি, জুতা পরি, সোয়েটার পরি এবং আমার হ্যাট পরি। তারপর আমার ম্যানহাটনের বাসা থেকে বের হয়ে ট্যাক্সিতে উঠি। ড্রাইভারকে বলি আমাকে 91 স্ট্রিটের ফার্স্ট এভিনিউ এর পাম্পিং আয়রন জিমে নিয়ে যান। সেখানে আমি 2 ঘন্টা ধরে শরীর চর্চা করি। এই অনুষ্ঠান হলো স্ট্রেচিং ব্যায়াম বা ওজনের ব্যায়াম করা নয়। অনুষ্ঠানটা হলো ট্যাক্সিতে ওঠা। আমি যখনই ড্রাইভারকে বলি আমাকে জিমে নিয়ে যান, আমার অনুষ্ঠান তখন সম্পন্ন হয়ে যায়। এটা একটা সহজ কাজ, কিন্তু প্রতিদিন সকালে এটা করার ফলে সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। করাটাও সহজ হয়ে যায়। এই অভ্যাসের ফলে আমার জিমে যাওয়া থেকে ছুটি নেওয়ার চান্স অনেকটাই কমে যায়। এটা আমার রুটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যার ফলে আমাকে এটা নিয়ে খুব একটা ভাবতে হয় না। প্রতি সকালে একটা ট্যাক্সি ডাকা এবং সেটাতে উঠে জিমে যাওয়া অনেক ছোট একটা কাজ হতে পারে, কিন্তু অভ্যাসের তৃতীয় সূত্রে চমৎকার উদাহরণ এটি। গবেষকরা আবিষ্কার করেছেন আমাদের প্রাত্যহিক জীবনের 40 থেকে 50% কাজ অভ্যাসের দ্বারা সম্পন্ন হয়। এটা আসলেই অনেক বড় একটা সংখ্যা, কিন্তু আপনার জীবনে অভ্যাসের আসল প্রভাব এর চেয়েও বেশি। অভ্যাস হলো এক ধরনের স্বয়ংক্রিয় ক্রিয়া যার দ্বারা কোনো সিদ্ধান্ত প্রভাবিত হয়। হ্যাঁ,
একটা অভ্যাস মাত্র কয়েক সেকেন্ডে সম্পূর্ণ হয়ে যেতে পারে, কিন্তু এই অভ্যাস আপনার কোনো পদক্ষেপকে মিনিট বা ঘন্টা ধরে সঠিক আকারে রেখে দিতে পারে। অভ্যাস হলো কোনো হাইওয়েতে ঢোকার আগের গলি। অভ্যাস আপনাকে একটা পথে নিয়ে যায়। আলাদা কিছু করার চাইতে বর্তমানে যা করেন তা করা সহজ মনে হতে পারে। আপনি একটা বাজে মুভি দেখতে 2 ঘন্টা ধরে বসে থাকতে পারেন, কিংবা পেট ভরা থাকলেও হালকা খাবার খেতে থাকেন। আপনি হয়তো শুধু 1 সেকেন্ডের জন্য ফোনটা হাতে নেন, কিন্তু কখন যে 20 মিনিট পার হয়ে যায় তা আপনি টেরই পান না। এইভাবে যেসব অভ্যাস আপনি কোনো চিন্তা ছাড়াই অনুসরণ করেন, সেসব অভ্যাসে যখন চিন্তা করতে বসবেন তখন সামনে চলে আসবে। প্রতি সন্ধ্যায় একটা ছোট্ট মুহূর্ত সাধারণত সোয়া 5টার দিকে আমার রাতের প্ল্যান নির্ধারণ করে দেয়। আমার স্ত্রী তখন কাজ থেকে বাসায় ফেরে। তারপর হয় আমরা ব্যায়াম করা পোশাক পরে জিমে যাই, অথবা বাসায় সোফায় দুজনে বসে কোন একটা টিভি সিরিজ দেখি। টেলা থার্পের সেই ট্যাক্সি ডাকার মতোই আমাদের অনুষ্ঠান হলো কাপড় পরিবর্তন করা। আমরা যদি পোশাক পরিবর্তন করি তাহলে আমি জিমে যাচ্ছি। তারপরের কাজগুলো হলো জিমে গাড়ি ড্রাইভ করে যাওয়া। কোন ব্যায়ামগুলো করব এগুলো ঠিক করা সহজ হয়ে যায় যখন প্রথম পদক্ষেপটা সম্পন্ন হয়ে যায়। প্রতিটা দিনে এমন কিছু মুহূর্ত আসে যার মাধ্যমে অনেক বড় প্রভাব তৈরি হয়। আমি এসব মুহূর্তকে নির্ধারক মুহূর্ত হিসেবে নামকরণ করেছি। যেমন রান্না করব নাকি বাইরে থেকে অর্ডার দিব, গাড়িতে যাব নাকি বাইকে যাব, হোমওয়ার্ক করব নাকি ভিডিও গেম খেলতে বসবো। এসব সিদ্ধান্ত একটা রাস্তার 2টা শাখা। নির্ধারক মুহূর্ত। নির্ধারক মুহূর্ত আপনার ভবিষ্যৎ সত্তার কাছে অপশন সেট করে দেয়। উদাহরণ হিসেবে রেস্টুরেন্টে খেতে যাওয়া একটা নির্ধারক মুহূর্ত, কারণ এটা নির্ধারণ করে দেয় দুপুরে আপনি কি খাবেন। আসলে আপনি কি অর্ডার করবেন তা আপনার উপর কিন্তু আরো বৃহৎভাবে চিন্তা করতে গেলে মেনুতে যেটা আছে সেটাই আপনাকে অর্ডার করতে হবে। মেনুতে না থাকলে অর্ডার করেও সেই খাবার পাওয়া যাবে না। কোনো স্টেক হাউস রেস্টুরেন্টে গেলে সারলন বা রিবাই পাওয়া যাবে, কিন্তু সুশি পাওয়া যাবে না। আপনার অপশন হলো সেগুলোই যেগুলো তালিকায় আছে, যেগুলো নির্ধারণ হয় প্রথম পদক্ষেপ দ্বারা। অভ্যাসে যেখানে নিয়ে যায় সেখানে আমরা সীমাবদ্ধ। তাই সারা দিনে নির্ধারক মুহূর্তগুলো আয়ত্তে নিয়ে আসা অনেক গুরুত্বপূর্ণ। একটা দিন অনেক মুহূর্ত দ্বারা গঠিত হয়, কিন্তু অল্প কিছু অভ্যাসগত সিদ্ধান্তই আপনার পথ নির্ধারণ করে দেয়। এসব সিদ্ধান্ত একসাথে জড়ো হয় আর প্রত্যেকটা পরের সময়ের পথগুলো নির্ধারণ করে দেয়। অভ্যাস হলো প্রবেশ পথ, বের হওয়ার পথ নয়। তারা হলো ট্যাক্সি, জিম নয়। 2 মিনিট সূত্র। যখন ছোট্ট কিছু শুরু করতে চান তখনও আসলে বড় কিছু শুরু করা যায়। আপনি যখন কোনো পরিবর্তন আনার স্বপ্ন দেখেন তখন হঠাৎ অনেক উত্তেজনা চলে আসে এবং আপনি খুব অল্প সময়ে অনেক কিছু করে ফেলেন। আমার মতে এটা থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হতে পারে 2 মিনিট সূত্র, যা বলে যখন কোনো নতুন অভ্যাস শুরু করবেন তখন উচিত সে অভ্যাসে 2 মিনিটের বেশি খরচ না করা। আপনি কি জানেন যে কোনো অভ্যাসকে 2 মিনিট ভার্সনে কমিয়ে আনা যায়? যেমন প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বই পড়া হয়ে যায় 1 পেজ পড়া। 30 মিনিট যোগ ব্যায়াম করা হয়ে যায় যোগ ব্যায়ামের মাদুর বের করা। ক্লাসের পড়া শেষ করা হতে পারে খাতা বের করে চোখ বুলানো। কাপড় গোছানো হতে পারে একজোড়া মোজা গুছিয়ে রাখা। 3 মাইল দৌড়ানো হতে পারে দৌড়ানোর জুতা পরা। এখানে উদ্দেশ্য হলো আপনার আকাঙ্ক্ষিত অভ্যাস শুরু করা যেন সহজ হয়। যে কেউ 1 মিনিটের জন্য ধ্যান করতে পারে, কিংবা 1 পেজ বই পড়তে পারে, কিংবা একটা কাপড় গুছিয়ে রাখতে পারে। যেটা আলোচনা করলাম এটা একটা শক্তিশালী কৌশল, কারণ যখনই আপনি কোনো কাজ শুরু করতে পারেন তখন সেটা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নতুন অভ্যাস কখনোই একটা চ্যালেঞ্জের মতো হওয়া উচিত নয়। পুরো পদক্ষেপটা চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু শুরুটা করা কঠিন নয়। উদ্দেশ্য হলো অভ্যাসের প্রবেশ পথে যাওয়া, যাতে তা আপনাকে একটা প্রোডাক্টিভ হাইওয়েতে নিয়ে যেতে পারে। অনেক সহজ থেকে অনেক কঠিন পর্যন্ত অভ্যাসের ধাপগুলোকে ভাগ করে সাজান। যেমন ম্যারাথনে দৌড়ানো অনেক কঠিন, 5 কিলোমিটার দৌড়ানো কঠিন, 10,000 ধাপ হাঁটা কিছুটা কঠিন, 10 মিনিট হাঁটা সহজ, দৌড়ানোর জুতা পরিধান করা অনেক সহজ। তাহলে আপনার ফাইনাল উদ্দেশ্য হতে পারে ম্যারাথনে দৌড়ানোর অভ্যাস করা, কিন্তু প্রবেশ পথ হলো দৌড়ানোর জুতা পরার অভ্যাস করা। এইভাবেই 2 মিনিট সূত্রকে অনুসরণ করতে হয়। মানুষ মনে করে 1 পেজ বই পড়া বা একটা সেলস কলের জন্য উত্তেজিত হওয়া একটু অদ্ভুত, কিন্তু আসল পয়েন্ট শুধু একটা কাজ নয়। পয়েন্ট হলো অভ্যাস শুরু করার দক্ষতা আয়ত্ত করা।
আপনি যদি শুরুর কাজই আয়ত্ত করতে না পারেন তাহলে ফাইনাল কাজ আয়ত্ত করার সম্ভাবনা অনেক কম। শুরুতে একদম ভালোভাবে কোনো অভ্যাস শুরু করার চাইতে সহজ কোনো অভ্যাস ধারাবাহিকভাবে করার চেষ্টা করুন। অপটিমাইজ করার আগে মনোপযোগী করুন। ছোট থেকে শুরু করতে পারলে কোনো অভ্যাসের প্রথম 2 মিনিট একটা অনুষ্ঠানের মতো হয়ে যায়। এটা অভ্যাসকে ছোট করার কোনো হ্যাক না, বরং কোনো কঠিন দক্ষতা আয়ত্ত করার আদর্শ উপায়। শুরুটা শুরু করতে পারলে বড় কাজ করা সহজ হয়ে যায়। কোনো ভারী ব্যায়ামের আগে একই ওয়ার্ম আপ বারবার করলে সেই বড় ব্যায়াম করার মানসিক অবস্থায় চলে যাওয়া যায়। 2 মিনিটের সূত্র অনেকের কাছে একটা স্ট্রিকের মতো মনে হতে পারে। আপনি ঠিকই জানেন আসল লক্ষ্য হলো 2 মিনিটের বেশি সময় ধরে কাজটা করা। তাই মনে হতে পারে শুধু 2 মিনিট করা নিজেকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। 2 মিনিটের সূত্র একটা ধোঁকা মনে হলে এটা করতে পারেন। 2 মিনিট কাজটি করেন, তারপর থেমে যান। দৌড়াতে যান, কিন্তু 2 মিনিট পর আপনাকে থামতেই হবে। ধ্যান করা শুরু করেন, 2 মিনিট পর থেমে যান। আরবি পড়েন, কিন্তু 2 মিনিট পর থেমে যান। এটা শুরু করার কৌশল নয়, বরং এটাই আসল জিনিস। আপনার অভ্যাস শুধুমাত্র 120 সেকেন্ডই টিকে থাকতে পারে। আমার একজন ছাত্র 100 পাউন্ডের বেশি ওজন কমাতে এই কৌশল অবলম্বন করেছিল। শুরুতে সে প্রতিদিন জিমে যেত, কিন্তু নিজেকে বলতো শুধু 5 মিনিটের জন্য ব্যায়াম করো। সে জিমে যেত, 5 মিনিট ব্যায়াম করত, তারপর চলে আসতো। কয়েক সপ্তাহ পর সে মনে মনে বলল, জিমে যেহেতু প্রতিদিন আসছি তাহলে আরেকটু বেশি করে থাকি। কয়েক বছর পরে ওর ওজন উড়ে গেল। খবরের কাগজ পড়াও আরেকটা উদাহরণ হতে পারে। নিয়মিত খবর পড়া সবাইকে মানসিকভাবে সাহায্য করে, কিন্তু বেশিরভাগ মানুষ খবর পড়া শুরু করার কয়েক সপ্তাহ পরেই ছেড়ে দেয়, কারণ এটা টুকিটাকি কাজের মতো মনে হয় তখন। কিন্তু গোপন সূত্র হলো, যখন কোনো কিছুকে বড় কাজ মনে হবে তার আগেই সেখান থেকে উঠে যেতে হবে। আপনার সবচেয়ে ছোট ছোট পদক্ষেপগুলোই ঠিক করে দেয় যে আপনি কোন ধরনের মানুষ। আমরা এভাবে পরিবর্তন আনার চেষ্টাই করি না, কারণ সবাই শেষ লক্ষ্যের কথা চিন্তা করতে থাকে। কিন্তু একেবারে না পুশ আপ করার চেয়ে একটা পুশ আপ করা ভালো। একদম গিটার প্র্যাকটিস না করার চেয়ে অন্তত 1 মিনিট প্র্যাকটিস করা ভালো। কখনোই বই হাতে না উঠানোর চেয়ে 1 মিনিট বই পড়া ভালো। আর কিছু না করার চেয়ে অন্তত কিছু করা ভালো। ভালো অভ্যাস অনিবার্য ও খারাপ অভ্যাস অসম্ভব করে তোলার উপায়। 1830 সালের গ্রীষ্মে ভিক্টর হিগো একটা অসম্ভব ডেডলাইনের মুখোমুখি হয়েছিলেন। 12 মাস আগে এই ফ্রেঞ্চ লেখক তার প্রকাশনীকে কথা দিয়েছিলেন যে তিনি একটা নতুন বই লিখবেন, কিন্তু লেখা বাদ দিয়ে তিনি সারা বছর অন্যান্য প্রজেক্টের কাজ হাতে নিচ্ছিলেন। মেহমানদের আনন্দিত করছিলেন, ফলে কাজে দেরি হয়ে যাচ্ছিল। হিউগোর প্রকাশনী রেগে মেগে হিউগোকে আর 6 মাসের কম সময় প্রদান করে। বইটা 1831 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করতে হবে। হিউগো নিজের গড়িমসি ভাঙতে একটা অদ্ভুত পরিকল্পনা সাজান। তিনি তার সব জামা কাপড় একসাথে করেন এবং তার সহযোগীকে বলেন, এগুলোকে একটা বড় সিন্ধুকে তালা মেরে রাখো। তার নিজের কাছে একটা বড় চাদর ছাড়া আর কিছুই রাখলেন না। তো ভালো কোনো পোশাকের অভাবে তিনি বাইরে যাওয়ার কথা মাথায় আনলেন না এবং একটানা 1830-এর শরৎ ও শীতকাল ধরে বইটা লিখতে থাকলেন। তারপর দ্য হাঞ্চব্যাক অফ নটরডেম ডেডলাইনের 2 সপ্তাহ আগে 1831-এর 14 জানুয়ারি প্রকাশিত হয়। কখনো কখনো ভালো অভ্যাস কম করে কিন্তু খারাপ অভ্যাস সম্ভব করেও সফলতা আনা যায়। এটা অভ্যাসের 3য় সূত্রের একটা বিপর্যয়। অসম্ভব করে তুলুন। আপনিও যদি নিজের পরিকল্পনা বাস্তবায়নে কাঠিন্যতার মুখোমুখি হন, তাহলে ভিক্টর হিউগোর কাছ থেকে শিক্ষা নিতে পারেন এবং খারাপ অভ্যাসকে সম্ভব করে তুলতে পারেন। এই কৌশলকে সাইকোলজিস্টরা বলেন কমিটমেন্ট ডিভাইস। কমিটমেন্ট ডিভাইস হলো এমন একটা জিনিস যা আপনি বর্তমানে করেন, কিন্তু এটা আপনার ভবিষ্যতের ফলাফল নির্ধারণ করে দেয়। এই পন্থায় আপনি নিজেকে ভবিষ্যৎ অভ্যাসে অটল রাখতে পারবেন, ভালো অভ্যাসের সাথে যুক্ত হতে পারবেন এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে পারবেন। যখন ভিক্টর হিউগো তার জামা কাপড়কে তালা মেরে দিলেন এবং লেখালেখিতে ফোকাস করতে পারলেন, আসলে তিনি একটা কমিটমেন্ট ডিভাইস তখনই তৈরি করে ফেলেছেন। কমিটমেন্ট ডিভাইস তৈরি করার অনেক উপায় থাকতে পারে। বেশি পরিমাণ খাবার অর্ডার করার পরিবর্তে শুধু একজনের খাবার অর্ডার করে আপনি অতিরিক্ত খাওয়া কমাতে পারেন।